বন্ধুরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেল মন্দিরা সেনাপতির পক্ষ থেকে। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মে এবং জুন মাসে আমি আমার সবজি বাগানে কি কি সবজির চাষ করেছি, সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে আমার সাথে থাকবেন। আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন। এখন আপনারা যে সবজিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে করলা। আর করলাটা চাষ করতে হয় যে সময়, সেটা হচ্ছে মে মাস। যারা এই সবজিটা চাষ করতে চান মে মাসে বসাতে পারেন। আমি আমার সবজি বাগানে এই সবজিটা ঠিক মে মাসের শুরুতেই বসিয়েছিলাম, আর তারপর আস্তে আস্তে সময় লেগেছে গাছটা বড় হতে। কিন্তু আজকে দেখুন গাছে কত করলা ধরেছে, সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। তবে এই গাছ একটু উঁচু জায়গায় বসালেই ভালো হয়, যেখানে জল নিষ্কাশনের ব্যবস্থা খুব সুন্দরভাবে থাকে। এই গাছের গোড়ায় জল জমে থাকলে গাছ তাড়াতাড়ি মারা যায়। তো যার কারণে আপনারা খুব সুন্দর গাছ পেতে খুব একটু উঁচু জায়গা দেখে গাছটা লাগাতে পারেন। আর ভালো প্রজাতির বীজ যদি লাগাতে পারেন তাহলে কিন্তু প্রচুর ফলন পেতে পারেন। আর আমার বাগানে পুরো সবজিতে ভরপুর হয়ে আছে। আর গাছে করলা দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক করলা আছে গাছে। আর প্রথম এক চান্স করলা তুলে নেওয়া হয়েছে, যার কারণে এখনো অনেক নতুন নতুন ফল ফুল ধরেছে গাছে। আর এই করলা গাছে আমি সার বলতে শুধুমাত্র খোল পচার জলই দিয়েছি। আমি বেশিরভাগ সবজি চাষ করি খোল পচা জল দিয়ে, আর রাসায়নিক সার সামান্য পরিমাণ দেওয়া হয়। তো সমস্ত কিছু সবজিতে ওষুধ হিসাবে সেরকম কিছু দেওয়া হয় না, কারণ পোকাটা কম লাগে এখানে। তো যার কারণে দু একটা কীটনাশক দিয়ে আমি সবজিটা চাষ করি। বেশি কীটনাশক দেওয়া থাকে না, সেটা সময় বুঝে দেওয়া হয়। যখন পোকা টোকা লাগে সেই সময় বুঝে দেওয়া হয়। তো বেশিরভাগ আমি সবজিতে কোনো কীটনাশক দিই না। আর এটা হচ্ছে ছোট করলা, যেটা আছে বড় করলা সেটাও আছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লাগবে, আর এইভাবে ভিডিওটা দেখতে আমার পাশে থাকুন। তো আসুন দেখিয়ে দিই যে এখানে আরো একটা করলার গাছ আছে, যেটা হচ্ছে খুব বড় ধরনের করলাটা হয়েছে। আর এটা আমি মে জুন মাসের মধ্যেই বসিয়ে নিই, কারণ মে মাসের দিকে বসালে সবজিটা বড় হতে হতে এটা দেরি হয়। তো তারপর করলাটা আসে। তো আপনারা যদি আপনাদের বাগানে ছোটখাটো জায়গায় বসাতে চান, একটু উঁচু জায়গায়, তো এই করলাটা আপনারা বসাতে পারেন। তো আসুন এরপর যে সবজিটার সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, সেই সবজিটা হচ্ছে ঢেঁড়স। তবে আমরা সবাই এই সবজিটার সাথে পরিচিত। আমার মতো যারা ঢেঁড়স চাষ করেছেন বা করতে চান আপনাদের ছোট সবজির বাগানে, তারা মে মাসে এই গাছটি লাগাতে পারেন। এটি গ্রীষ্মকালের একটি সবজি। আমার সবজি বাগানে ঢেঁড়স গাছে ভরে আছে ঢেঁড়স, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন চলুন, এখন যে সবজিটার সাথে পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে চিচিঙ্গা। চিচিঙ্গা গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম একটি সবজি। এর প্রচুর চাহিদা রয়েছে আমাদের দেশে। এই সবজিটা সংরক্ষণ করতে 2 থেকে আড়াই মাস সময় লেগে যায়। মে অথবা জুন মাসে এই সবজিটা আপনারা লাগিয়ে নিতে পারবেন। আমরা চিচিঙ্গা গাছটা লাগাতে একটু লেট হয়েছিল, সেই জন্য গাছটা এখনো ছোট আছে। যেভাবে বেড়ে ওঠেনি সেভাবে তো বেড়েই ওঠেনি গাছটা। আপনারা এই চিচিঙ্গা গাছটা লাগাতে পারেন আপনাদের সবজি বাগানে। তো এখন যে সবজিটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঝিঙা। গ্রীষ্মকালীন সবজির মধ্যে এটাও অন্যতম। মে জুন মাসের এই সবজিটা আমি লাগিয়েছিলাম। চিচিঙ্গার মতোই এই ফল খুব বেশি হয় বা ফলন অনেক। চিচিঙ্গার পাশাপাশি এই সবজিটাও আপনারা লাগাতে পারেন আপনাদের ছোট সবজি বাগানে। তবে এই সবজিটা সংরক্ষণ করতে 2 থেকে আড়াই মাস সময় লেগে যায়। ভালো জাতের বীজ লাগাবেন, তাহলে প্রচুর ফলন পাবেন।
তো এখন যে সবজিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরবটি। এখন এই সবজিটা সারা বছরই চাষ করা যায়, শীতকালে তেমন বেশি ফল পাওয়া যায় না, গ্রীষ্মকালে বরবটি প্রচুর পরিমাণে ফলন হয়। এই সবজিটাও আপনারা মে জুন মাস করে লাগাতে পারেন আপনাদের সবজি বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজি বাগানে বরবটি গাছে বরবটিতে ভরে আছে, তবে একটু উঁচু জায়গায় লাগালে ভালো হয়। 1 মাস 1.5 মাসের আমরা এই বরবটি গাছ থেকে বরবটি পেয়ে থাকি। এখন যে সবজিটা দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে বেগুন। আপনারা সবাই জানেন বেগুন সাধারণত আমাদের দেশে সারা বছরই পাওয়া যায়, তবে এই বেগুন চাষের একটা সময় আছে। শীতকালে এই সবজিটা প্রচুর পরিমাণে হয়, গ্রীষ্মকালেও এই সবজিটা হয়, তবে উঁচু জায়গার মধ্যে এই বেগুন গাছ লাগাতে হয়। তবে আমাদের এখন বর্ষাকালে জল নিষ্কাশনের সুবিধা না থাকলে বেগুন গাছ মারা যেতে পারে। আমরা সবজি বাগানে জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো রেখেই সবজি গাছ লাগাবো। আমার সবজি বাগানে অনেক বেগুন গাছ লাগানো আছে, তবে পুরানো গাছ ডাল ছেড়ে দিয়েছি, কিছু খাবার দিয়েছি, আশা করছি এরপর ভালো বেগুনের ফলন হবে। আপনাদের ছোট সবজি বাগানে বেগুন গাছ লাগাতে পারেন। এখন আমি যে সবজিটা দেখাচ্ছি সেটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োটা হতে পারে 2 থেকে 2.5 মাস সময় লেগে যায়। গ্রীষ্মকালে এটার ফলন বেশি পরিমাণে হয়, তবে মে জুন মাসে লাগালে গাছ প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়, তবে উন্নত মানের বীজ লাগাতে হবে, ভালো ফলন পাওয়া যাবে। এখন যে সবজিটা দেখছেন এটা হচ্ছে লাউ। এটা গ্রীষ্মকালীন একটি সবজি, আমরা সবাই জানি। তবে লাউটা লাগাবেন জুন মাসের শুরুতে, যেটা আমি করেছিলাম। জুন মাসের শুরুতে লাগিয়েছিলাম, তাহলে শীতকালের শুরুতে গাছে লাউ ধরবে। এই যে সবজিটা দেখছেন এটা হচ্ছে কলমি শাক। এটার মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টি আছে। এই কলমি শাক মে জুন মাসে লাগাতে পারি। এটা বাড়ির ছাদে, টবের মধ্যে বা বারান্দার ছোট কোনো ফলের প্লাস্টিকের কেটগুলোর মধ্যে লাগাতে পারেন, বা বাড়ির আশেপাশে পড়ে থাকা ছোট্ট একটু জায়গাতে মাটির ওপর লাগাতে পারেন। আমার মতো আমি একটি বাগানে সব রকম সবজি চাষ করেছি অল্প অল্প জায়গার মধ্যে। সব রকম সবজিতে ভরপুর আমার সবজি বাগান। আপনারাও আমার মতো ঘরের কাছে পড়ে থাকা ছোট্ট একটু জায়গার মধ্যে এই সবজি বাগান করতে পারেন, তাহলে বাজার থেকে কেনা সবজি না এনে বাড়ির সবজি বাগানের টাটকা সবজি তুলে রান্না করতে পারবেন, ওষুধ ছাড়া সবজি খেতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, মে জুন মাসে আমার সবজি বাগানের সবজি চাষ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমার মতো কে কে সবজি বাগান করেছেন ছোট্টখাটো করে। আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কিছু ভিডিও আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়, আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। তো চলুন আবার আসছি নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে নমস্কার।